চিৎকার করে সাহায্য চাইছে। হ্যাঁ টুনি, আমিও তাই শুনতে পাচ্ছি। চলো আমরা ওই দিকটায় এগিয়ে যাই, চিৎকারটা ওই দিক থেকেই আসছে। ও মা, এ তো দেখছি ইঁদুর। ইঁদুর, তুমি তো ভালোই কথা বলতে পারো। কথা বলতে পারো বলেই আজ তোমাকে সাহায্য করতে আসতে পেলাম। এ কথা বলে টোনা গাছের ডালের নিচ থেকে ইঁদুরকে মুক্ত করে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, তুমি আমাকে সাহায্য না করলে হয়তো আমি এতক্ষণে মরে যেতাম। ধন্যবাদ দিতে হবে না, একজন বিপদে পড়লে তাকে সাহায্য করা প্রতিটি পাখির দায়িত্ব। ঠিক আছে, আমরা তাহলে আসি। টোনা, এই বনটা তো অনেক ভালো, চলো আমরা এই বনেই বাড়ি বানাই। হ্যাঁ টুনি, তাই করব। চলো ওই পাখিদের বাড়ির কাছে যাই। বাড়িতে কেউ আছো? হ্যাঁ আছি, কিন্তু তোমরা কে? তোমাদের তো ঠিক চিনলাম না। তোমরা কোথা থেকে এসেছো? আমরা পাশের বন থেকে তোমাদের বনে এসেছি। মানে আমাদের বনে হাড়ি বানানোর ভালো মাটি শেষ হয়ে গেছে, তাই কোনো হাড়ি বানাতে পারছি না। এজন্য ভাবছি তোমাদের বনে থেকে মাটির হাড়ি বানিয়ে বিক্রি করব। এই সুযোগটা কাজে লাগাতে হবে, কিন্তু আমাদের বনে অচেনা পাখিদের থাকতে দেয়া নিষেধ। তোমরা যদি থাকতে চাও তাহলে আমি বন প্রধানকে বুঝিয়ে বলবো, তবে আমাকে প্রতিদিন 100 করে টাকা দিতে হবে। তাই দেব দাদা, তবুও তুমি আমাদের থাকার ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই গাছটায় বাড়ি বানাতে পারো, আর আমি বন প্রধানকে বুঝিয়ে আসছি। টুনি, চলো জঙ্গল থেকে কাঠ এনে বাড়ি বানানোর কাজ শুরু করে দেই। সুখী, আজ থেকে আমাকে কাজ